অনেকেই তোমরা আমাকে কমেন্ট করো যে তুমি কেন আগের মতন আর ভিডিও দাও না। আমি না আগের থেকে এখন একটু বেশি অলস হয়ে গেছি। ব্লগ ভিডিও এডিট করে শেয়ার করতে একদমই মন চায় না। ফেসবুকে শর্ট ভিডিও শেয়ার করি বা ইউটিউবেও শর্ট ভিডিও শেয়ার করি, বাট ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। আর ব্লগ ভিডিও শেয়ার করি না বলে বেশ অনেক কটা ভালো ভালো ব্লগ ভিডিও পড়ে আছে, সেগুলো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কটা দিন ধরে আমি কিন্তু জ্বরে ভুগছিলাম, এখন আপাতত ওষুধ খাবার পরে মোটামুটি ঠিকঠাকই আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে কিভাবে দিনটা কেটেছিল। তো সকালে ঘুম থেকে উঠে সোজা চলে এসেছিলাম নিচে, আর নিচে এসে দেখি বাবা মা রেডি হয়ে গেছে যাবে বলে এগরাতে। জামাই ষষ্ঠী বলে কথা, টুকটাক তো কেনাকাটা করতেই হবে, তাই না? কেনাকাটা বলতে মোটামুটি সমস্ত কিছুই কেনাকাটা হয়ে গেছে, এই মাছ আর চিকেন মাটন এগুলোই কিন্তু আনতে এখন যাচ্ছে আর কি। তো কী কী নিয়ে আসে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কেমনভাবে দিনটা কাটিয়েছিলাম সেটাও শেয়ার করব ভিডিওতে। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। অনেকেই তোমরা আমাকে কমেন্ট করছিলে যে এসিতে কভার লাগাবে না, ওই কারণেই কিন্তু এসিতে যে কভারটা লাগানো ছিল ওটা কিন্তু খুলে রেখে দিয়েছি সাইডে। আর বোন এখনও ঘুম থেকে ওঠেনি, সেটা তো তোমরা দেখতেই পেলে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। বোনের মায়ের অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি কাকিমাকেই জানিয়ে দিলাম, কারণ কাকু তো ব্যস্ত। আর আজকে তো জামাই ষষ্ঠী, ওই কারণে এই যে দেখো এখন ময়দা মাখানো হচ্ছে, সঙ্গে আছে মনন। তোর মাকে বলেছিস হ্যাপি অ্যানিভার্সারি? আচ্ছা, তো লুচি হবে বাড়িতে, তার জন্য কিন্তু সব কিছু এখন এই যে দেখো মানে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। মনন আর তার মা বসে গেছে সবার প্রথমে। দেখো বাজার করে চলে এলো। বাবা বস্তায় কি নিয়ে আসছো গো? বাবারে, মাছ মাংস, খাসি মাংস, ফুল টুলও নিয়ে আসছে যে দেখো, বেশ অনেক কিছু। আজকে সকালবেলাতে মননের কাণ্ড দেখো। মননের কি স্নান হয়ে গেছে নাকি? হ্যাঁ, হয়েছে না হয়নি? হয়ে গেছে। সে আজকে নাকি পুজো করবে, তাই তো? যাই দাঁড়ো, বাবা মা তো চলে এসছে বাজার থেকে, তোমরা তো দেখলে। চলো এবার দেখাই যে কি কি জিনিস নিয়ে এসছে। এই যে দেখো এখানটাই কিন্তু সব কিছুই আছে। এগুলো সব এখন ফ্রিজের মধ্যে রাখবো গুছিয়ে, কেন গুছিয়ে রাখার দায়িত্ব এখন আমার পড়েছে। এই যে দেখো সব কিছু আছে, তো চলো এগুলো এখন গুছিয়ে। বিয়ের পরে এটা হচ্ছে আমাদের চতুর্থ জামাই ষষ্ঠী, তাও কিন্তু আমার বরের ভাগ্যে জুটলো না প্রতিবারের মতন। যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তবে থেকে কিন্তু একবারও আমার বর জামাই ষষ্ঠীতে বাড়িতে আসতে পারেনি, কারণ ছুটি নেই। ওই কারণেই কিন্তু কোনো বাড়ি ওর আসা হয়নি, আর কোনো বাড়ি কিন্তু জামাই ষষ্ঠীতে মানে একসঙ্গে দুজন কাটাতে পারেনি, বা আমার মা কাকিমাও কিন্তু ফোঁটা দিতে পারেনি। যাই হোক, অনেকে ফোঁটা বলে, আবার অনেকে বাটা না কি বলে, আমাদের এদিকটাই কিন্তু ফোঁটাই বলে, জামাই ফোঁটা। তো সেটাই আমি বললাম। তো জিনিসগুলো যেগুলো মা নিয়ে এসেছিলো মানে ফল মিষ্টি, সেগুলো কিন্তু গুছিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে সোজা চলে এসেছিলাম নিচে। আর নিচে এসে দেখি এদিকটায় দেখো আমার মা, দুজন কাকিমা সবাই মিলে কিন্তু বসে পড়েছে লুচি ভাজতে। এখনও পর্যন্ত আমার বোনের হাজব্যান্ড কিন্তু আসেনি। আর এদিকটায় আমার ভাই ওই যে সাইডে এখন বসছে, আর ও বসে বসে ভাবছে যে কুকুর নিয়ে আসবে না পাখি নিয়ে আসবে। মানে ওর ইচ্ছে হয়েছে বাড়িতে কোনো কিছু একটা রাখবে। তো ও প্রথমে বলছিল কুকুর রাখবে, তারপরে বাড়ির সবাই বকাবকি করলো, তারপরে বলছে তাহলে আমি পাখি রাখবো। তো তাতেও বাড়ির সবাই কিন্তু রাজি নয়, কারণ ও নিজেই একটা কাজে এখন যুক্ত আছে, সারাদিন কাজ নিয়েই ব্যস্ত থাকে, সেই সকালবেলা বেরিয়ে যায় রাত্রিবেলা আসে। তো ওই জন্যই সবাই ওকে বলছিল যে না না, কোনো কিছু রাখার দরকার নেই, তুই তোর যে কাজটা করিস সেটা নিয়েই থাক। তাই জন্য ও চুপচাপ ওই সাইডে বসছিল, আর আমি ওর পেছনে ভীষণ পরিমাণে লাগছিলাম আর কি। মানে জামাই ষষ্ঠী আর তোকে কেউ ডাকেনি নাকি, এইসবই বলছিল। দুপুরবেলাতে মাছ আর মাংস যে রান্না হবে তার জন্যই কিন্তু সমস্ত কিছু এখানটায় রাখা হয়েছে। তো মাছের মধ্যে 3-4 রকমের মাছ আছে, মাছের ডিমও আছে, আর 2 রকমের তো বুঝতেই পারছো মাংস তো থাকবেই। তো মাটন তো এখানটায় আছে ঠিকই, বাট চিকেনটা এখনও আনা হয়নি, বাড়ির পাশে যে দোকান আছে ওখান থেকে আনা হবে। তো যে হোক যাবে তখন কিন্তু নিয়ে আসবে। তো চলো এবার যাই, সকালের খাওয়া দাওয়াটা করে নিই। হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্রেকফাস্ট। এখনো পর্যন্ত আমার বোনের হাজব্যান্ড আসেনি, একটু পরেই চলে আসবে। যাই হোক
যেহেতু আমার বর কর্মসূত্রে বাইরে থাকে ওই কারণেই কিন্তু এই যে দেখো মা আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখন খেতে দিয়ে দিয়েছে। এই যে এখানটায় আছে ছোলার ডাল, চপ, এখানটায় আছে পকোড়া পেঁয়াজের, এটা লুচি আর মিষ্টি সব নিয়ে বসছে। দেখো এখন শাড়ি নিয়ে বসছে, এই শাড়িগুলো এসছে, কেমন লাগছে জানিও। এই যে এটা একটা, এটা এটা একটা, এটা এটা একটা, এটাও বেশ সুন্দর লাগছে, এটাও ভালো লাগছে, এই কালারটা খুব সুন্দর লাগছে। তো কোনটা ভালো লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো এখন দেখা যাক, দুটো শাড়ি নিব, তো দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে বা কোনটা নিব কোন কিছুই বুঝতে পারছি না। এটা আমার ভালো লাগছে, এটা একটা থাক, আর বাদ বাকি একটা দেখি। তো মা এসছে এখন আমাকে বলতে যে খাসির মাংস কি রান্না কর, আর এত গরম না আমার একদমই ইচ্ছে করছে না রান্নাঘরে যেতে, কিন্তু এখন যেতে হবে রান্না করতে। মা বাদ বাকি মানে মুরগির মাংস বা মাছের যে তরকারি হবে সেগুলো করবে, আর খাসির মাংসটা আমি রান্না করবো। আর এখানটা ঘুমিয়ে গেছে। তো হয়ে গেছে মশলা কষানো, আর এই যে কাছে নিয়ে আসো মা। মা মুরগির মাংস রান্না করছে, আমি খাসির মাংস। গরমে আমার অবস্থা দেখো কি হয়েছে, দেখো। কড়া তো বন্ধ করো, বনে একটা দিই। কিরে রান্না কত দূর? এই যে সবে মাংস এখন কষানো হচ্ছে, এই যে দেখো। আর এত গরম মানে বলে বোঝাতে পারবো না, বিশাল গরম, বিশাল। খুঁজছে পাপা ফুল তো এসছে, তোমাদের দেখিয়েছিলাম, বাট কি কি ফুল এসছে সেগুলো দেখানো হয়নি। এই যে দেখো কি ফুল এসছে, দেখি দেখি, এখানে অনেক কিছু আছে। এই ফুলটা দেখো খুবই স্পেশাল একটা ফুল। এটা কি ফুলের নাম যদি তুমি জানো অবশ্যই জানিও। এবার খাওয়া দাওয়া হবে, তার জন্য বোন এখন সাজাচ্ছে। এই যে দেখো সব কিছু আছে, এখনো পর্যন্ত কি কয় জামাই ষষ্ঠীর ফোঁটা না বাটা না কি সেটা দেওয়া হয়নি, কারণ বড় কাকিমা গেছে তার বাবার বাড়িতে, বড় কাকিমা এলে তারপরে বিকেলবেলাতে হবে। এখানটা জামাই এখন কিন্তু ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে, সাজাচ্ছে এরা। সাজানো কমপ্লিট হোক তারপরে দেখা হবে। ওখানটায় মনন পাপার সঙ্গে বাবা খেতে বসে গেছে, এদিকটা এরা দুজন সাজাচ্ছে। আমি ঘুরি দি, আমি যে রাঁধছি অত কষ্ট। আবার আছে রাতের বেলা, এটা দুপুর বেলার জন্য। এই যে দেখো এখন খেতে বসছে, আমাকে এরম ভাবে সাজিয়ে দিবে বলছিল, আমি বলছি না আমি এরম ভাবে খাবো না, আমি আমার বর যখন আসবে তখন নতুন জামা পরেন। এই যে দেখো আমি এখন বসছি খেতে, এটা হচ্ছে ইলিশ মাছ, এটা চিংড়ি মাছ। এখন এই যে চিকেন খাওয়া হচ্ছে, রাতের বেলাতে মাটন খাওয়া হবে, কারণ একসঙ্গে চিকেন মাটন খাওয়াটা ভালো নয়, খাবে না না বলো এই কারণে। আর এখানটায় আছে ভাজা, 1 2 3 4 4 রকমের ভাজা, সালাদ, ভাত, দই, মিষ্টি, পাঁপড় সবই আছে। আপাতত আমি এগুলো নিয়ে বসছি, পরে দই মিষ্টি তখন খাবো। এই যে দেখো আমার বোন এখন রেডি হয়ে গেছে, এই যে এই শাড়িটা ওকে দিয়েছে কাকিমা। আমি এটা লিবাকে ছিল, এটা লিখেছি না, এটার সাথে এটা ম্যাচ করে, ওগুলো যা ভালো লাগছে কিন্তু। এই যে এখানটা সব বসে গল্প করছে, কেমন লাগে। এখন রেডি জামাই ষষ্ঠীর কি ফোঁটা না কি পাটা যাই হোক দিবে বলে, তো সকালবেলাতে দেওয়া হয়নি, এখন দিবে। তো এই যে দেখো এই শাড়িগুলো আমার তরফ থেকে, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এই যে এই শাড়িগুলো কমেন্ট করে সবাই পরেছে, তো চলো এখন যাওয়া যাক।
জামাই ষষ্ঠীতে কী কী জিনিস গিফট পেয়েছি বা কী কী জিনিস বাড়ি থেকে মা কাকিমারা দিয়েছে কোনোটাই আমি ফেসবুকে এখনও পর্যন্ত শেয়ার করিনি বা ভিডিও আমার এখনও পর্যন্ত বানানো হয়নি। তো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব। হঠাৎ করেই আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যেতে না আমি ভিডিও বানাতে এখন পারছি না। আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোই কিন্তু আমি ফেসবুকে আপলোড করছি, আর এই ভিডিওগুলো তো দেখেই বুঝতে পারছো বেশ কয়েকদিন আগেরই ভিডিও। আর জানো তো জামাই ষষ্ঠী আর ভাইফোঁটাতে বাড়ি থেকে কিন্তু বেশ অনেক কটা জিনিসই পাই। সবাই কিন্তু আলাদা আলাদা দেয়, মানে দুই কাকিমা আলাদা গিফট দেয় আর মা বাবা কিন্তু আলাদা গিফট দেয়। তো যাই হোক, এখন এই যে দেখো সবাই যে যার মতন গিফট দিয়ে দিয়েছে। আর এদিকটায় এই যে জামাই ফোঁটা শুরুও হয়ে গেছে। সবার প্রথমে আমার মা এই যে দেখো এখন ফোঁটা দিচ্ছে, তারপরেই কিন্তু এক এক করে কাকিমারা দিবে। তো এই যে ড্রেসটা আমার বোনের হাজব্যান্ড পরেছে, এটা কিন্তু আমার ছোট কাকিমা দিয়েছে, আর বড় কাকিমাও কিন্তু একটা মানে দিয়েছে গিফট। ওই যে সাইডে রাখা আছে গেঞ্জি, ওটা তোমাদের দাদাভাইকেও দিয়েছে। সব কিছু আমি তোমাদের সঙ্গে ভিডিওতে এক এক করে শেয়ার করব একটুখানি সুস্থ হই। তারপরে জ্বর সর্দি কাশি এগুলো তো লেগেই আছে, এখনও পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি। আর আমি তো ছাদের রুমে থাকি, তোমরা তো প্রায় কম বেশি সবাই জানো আমার ভিডিওগুলো যারা দেখো। তো মানে নামতে গিয়ে আমি কিন্তু পড়ে গেছি, ওই কারণেই কিন্তু আমার হাতে পায়েও ভীষণ চোট লেগেছে। মানে কি বলবো, একটার পর একটা লেগেই আছে আমার। তো যাই হোক, মোটামুটি এখন একটুখানি ঠিকঠাকই আছি। আর একটু ঠিকঠাক হই বা সুস্থ হই, তারপরেই তোমাদের সঙ্গে সমস্ত কিছু আমি শেয়ার করে দিব। আর এই যে দেখো এখন কিন্তু ছোট কাকিমা জামাই মানে ফোঁটাটা দিয়ে দিল। রাতের বেলাতে এখন মা আর বাবা দুজন যাবে মামার বাড়িতে। মা রেডি, আর এদিকটা এই যে বাবাও রেডি। এ যাবে না, এখন বাবা যাচ্ছে শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী আর বাটা না ফুটা নিতে। বাবা যাচ্ছে শ্বশুর বাড়ি। যে রাতের বেলার রান্না বান্না শুরু হয়ে গেছে। এই যে দেখো জলটাও পরিমাণ মতো দিতে হবে। হ্যাঁ সে তো অবশ্যই। জানেনি প্রথম আজ আর মাটন তো হয়ে গেছে। এমনি পোলাও রাঁধছে। জামাই ষষ্ঠীর দিন রাতের বেলাতে এই যে দেখো মাটন ছিল, বেগুনি, ঢ্যাঁড়স ভাজা, আর ছিল সঙ্গে পোলাও। এগুলো দিয়েই কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো টাটা, নেক্সটে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। টাটা সবাইকে।